কাইফা নানজু মিন ফিতনাতিদ দাজ্জাল ওয়া মাযা না'মাল। অর্থাৎ আজকে আমরা কথা বলবো খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, যে কাইফা নানজু মিন ফিতনাতিদ দাজ্জাল ওয়া মাযা না'মাল। আমরা কিভাবে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারবো, দাজ্জালের ফিতনা থেকে হেফাজতে থাকবো, আল্লাহ তাআলা ফেরেশতার দ্বারা আমাদের হেফাজত কিভাবে করবে, কি আমল করলে আল্লাহ তাআলা এটা আমাদের হেফাজতে আমাদেরকে নিবে, সে আমল সম্পর্কে কথা বলবো। খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্পর্কে হাদিসের মধ্যে বলেছেন, একটা হাদিসের মধ্যে এই কথা বলেছেন যে ব্যক্তি সূরা কাহাফ অর্থাৎ 15 পারার মধ্যে যে লম্বা সূরাটা আছে সে সম্পর্কে বলেছেন যে 15 পারার মধ্যে যে সূরা কাহাফ আছে, যে ব্যক্তি সূরা কাহাফের শুরুর 3টি আয়াতকে মুখস্থ করে নেবে এবং বৃহস্পতিবারে অথবা জুমার দিনে অর্থাৎ শুক্রবারে সেটা তিলাওয়াত করবে, তো আল্লাহ তাআলা আগামী শুক্রবার পর্যন্ত তার মধ্যে যদি দাজ্জাল আসে তো তার ফিতনা থেকে আল্লাহ তাআলা তার হেফাজত করবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় হাদিসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সূরা কাহাফের শুরুর 10 আয়াতকে মুখস্থ করে নেবে তো আল্লাহ তাআলা সে ব্যক্তির মুখস্থ করে নেবে এবং বৃহস্পতিবার অথবা জুমার দিন তার উপর তিলাওয়াত করবে, তার উপর আল্লাহ জাতের উপর ইয়াকিন রাখবে, আল্লাহ তাআলা তার হেফাজত করবে। তৃতীয় হাদিসের মধ্যে বলেছেন যে ব্যক্তি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সূরা কাহাফের আখিরের লাস্টের 10টি আয়াতকে মুখস্থ করে নেবে তো আর বৃহস্পতিবার অথবা জুমার দিন অর্থাৎ শুক্রবারে তার উপর আমল করবে, আল্লাহর উপর জাতের উপর ইয়াকিন রাখবে, নবীর উপর ইয়াকিন রাখবে, কিতাবুল্লাহ অর্থাৎ কোরআনের উপর ইয়াকিন রাখবে, আল্লাহ তাআলা ওই আমলের কারণে ওই বান্দার অথবা ওই বান্দির হেফাজত করবেন, তার জন্য ফেরেশতা নিযুক্ত হবেন। আগামী শুক্রবার পর্যন্ত তার উপর দাজ্জাল কোনো রকম আক্রমণ করতে পারবে না। অতএব আমাদের জন্য জরুরি যে এরকম আমল করি যাতে আল্লাহ তাআলা আমাদের উপর রাজি হয়ে এবং দাজ্জাল থেকে আমাদের হেফাজত করুক। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। আমিন।